হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আছি ভালো। অনেকটা দিন পর, অনেকটা বিরতির পর ফিরে এলাম আবার নতুন একটা ব্লগে। তো বলো, মানে কেমন আছো তোমরা সবাই? আগে ফার্স্টেই বলছি। আর মানে সবাই আশা করি জানো আমার ব্যাপারটা, আমাদের ব্যাপারটা। তো নতুন করে আর কিছু বলার নেই। তো ও ওর মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না। যার যার পার্সোনাল লাইফ, তার তার পার্সোনাল ব্যাপার। তো এটাই বলবো যে আগে যেভাবে আমাদের ভালোবাসা দিতে, এখন আমি সিঙ্গেল হয়ে গেছি বলে সেই রকম ভালোবাসা দিতে কিন্তু তোমরা ভুলো না। তো এটাই বলবো, আর আমার পাশে থেকো। তো ছাড়ো, পুরোনো কথা বাদ দিই। আর পুরোনো কথা বলে লাভ নেই। নতুন জীবনে পা দিয়েছি, নতুনভাবে পথ চলা শুরু করেছি। সবাই আমার দেখেছো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এত বকবক করছিলাম যে আমরা কোথায় এসেছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি নবদ্বীপে রাস দেখতে। তো দেখো এখানে মানে এত মজা হয় জানতাম না। ফার্স্ট টাইম নবদ্বীপে আসলাম রাস দেখতে। তো দেখতে পাচ্ছি এখানে সবাই কত মজা করছে, আর কি সুন্দর সুন্দর ঠাকুর, এই যে রাসের জায়গায় ঠাকুর ঘোরাচ্ছে, এগুলো তো দেখতে খুবই ভালো লাগছে। কিছুদিন আগে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো ছিল, সেখানেও প্রচুর মজা করেছি। নিশ্চয়ই সবাই ভিডিও আর রিলস দেখেছো। দেখো এখানে সবাই সেরকমভাবেই আনন্দ করছে। কিছুদিন আগে আমরাও এরকমভাবে আনন্দ করেছি। তো আমরা তো ফার্স্ট টাইম রাস দেখতে আসলাম নবদ্বীপে। তো তোমাদের কার কার বাড়ি নবদ্বীপে নিশ্চয়ই কমেন্ট করবে অবশ্যই। আর আমার খুব ভালো লাগছে, খুব এনজয় করেছি। আশা করি প্রত্যেক বছর যাব। এবছরে গিয়ে আমার খুব ভালো লেগেছে। তো বেশিক্ষণ থাকতে পারিনি যদিও বা, চলে এসেছি। তো যতক্ষণ থেকেছি ততক্ষণ খুব এনজয় করেছি, খুব মজা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সেদিন তো মানে নবদ্বীপের অলিতে গলিতে সব জায়গায় ঠাকুর, যেদিকে তাকাচ্ছি সেদিকে ঠাকুর। এই দেখো এখানে ঠাকুর, ওখানে ঠাকুর, এদিকে ঠাকুর, মানে চারি সাইডে শুধু ঠাকুর আর ঠাকুর। মানে এত ভালো লাগছিল, আর পরপর কি সুন্দর করে লাইন দিয়ে যাচ্ছিল, মানে দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা ওখান দিয়ে হাঁটতে হাঁটতে সাইড দিয়ে যাচ্ছিলাম। তো দেখো আরো এই যে এখানে একখানা ঠাকুর কত সুন্দর নেচে নিল। ওকে বললাম একটু নাচ। তোর বাজনা দেখে খুব নাচতে ইচ্ছে করছে, তাই জন্য নেচে নিল। এ তোদের ঘাটের ধারে এবার কবে থেকে এরকম ঘেরা হলো? মেলা দিল কা তা হে। আচ্ছা একটুখানি ক্যাটওয়াক করে দেখাও। ক্যাটওয়াক ওরকম না, ওটা ম্যানলি না। এই যে দেখো আমার সঙ্গে আমার এই ভাগ্নে গেছিল, তো ওখানে গিয়ে মেলা হয়েছে, আর মেলাতে এই জিনিসটা দেখিয়ে বলছে মামা আমি চড়বো। তো আমি ওকে চড়াতে দিলাম, আর খুব মজা করছিলাম ওর সাথে সাথে, আমরাও মজা করছিলাম। কিন্তু সোজা মেলা থেকে বেরিয়ে পোড়ামাতলার কাছে চলে এলাম, মায়ের কাছে। তো মাকে প্রণাম করছিলাম, আর মনে মনে একটা কথাই বলছিলাম, মা এর আগে যখন তোমার কাছে এসেছিলাম তখন আমরা দুজন এসেছিলাম, এখন তোমার কাছে একা আসছি, হয়তো এরপর থেকে আমাকে একাই আসতে হবে। তো এই বলেই রওনা দিলাম ঘাটের দিকে। তো অনেকটাই ওখান থেকে ঘাট হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেতে দেখো সাইডে অনেক জিনিসপত্র বসেছে। আর আমি আর প্রীতম তো খুবই মজা করছি, বক বক করছি, গল্প করছি। মানে আমাদের যে কথা শেষই হয় না আমাদের মধ্যে। এত কথা এত কথা, যদি আমরা না বেরোতাম তো কোনোদিনও বুঝতে পারতাম না আমাদের মধ্যে এত কথা থাকে। আমাদের রোজ কথা হয়, কিন্তু রোজ দেখা হয়, আমাদের বাড়ির কাছেই বাড়ি। তো দেখো তবু এত কথা হয়। আর যত কথা বলবো মনটা তত ভালো থাকবে, তত হালকা হবে। আর এক জায়গা থেকে দিয়ে দিয়েছিল প্রসাদ পায়েস, তো পায়েসটা খাচ্ছিলাম। তো এত সুন্দর হয়েছিল পায়েস। তো ঠাকুরের প্রসাদ মানে কিছু না দিলেও এতটাই সুন্দর হয় যে তোমরা খুব ভালো করে জানো ঠাকুরের প্রসাদের মাহাত্ম্যটা কতটা। তো দেখো আমি মেলা থেকে একটা চেন কিনে নিয়েছি। এই চেনটা কেমন হয়েছে ভাবছিলাম এই সরু চেনটা খুলে এই মোটা চেনটা পরে নেবো। তো সেই জন্য প্রীতমকে বললাম, প্রীতম তো একটু ধর, আমি সরু চেনটা খুলে মোটা চেনটা পরে নিই। তো দেখো আমি এই সরু চেনটা খুলে রাখলাম, খুলে রেখে এখন মোটা চেনটা পরবো। তো আমাকে মোটা চেনটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আমাকে মোটা চেনটাই ভালো লাগছিল না সরু চেনটাই ভালো লাগছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখান থেকে এবার আমরা বাড়ির দিকে মানে ঘাটের দিকে রওনা দিচ্ছি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, তাও সেই বক 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 করতে করতে যাচ্ছি। তো অনেক পুরনো স্মৃতি, পুরনো কথা, এগুলো সব বলছিলাম যে এখানে অনেক স্মৃতি আছে। তো আমরা রিলেশন থাকাকালীন এখানে আমরা প্রায়
প্রত্যেক মানে সপ্তাহে আসতাম নবদ্বীপ মায়াপুর, প্রত্যেক সপ্তাহে আসতাম, গঙ্গা স্নান করতে আসতাম, ঘুরতে আসতাম। রিসেন্টলি কিছুদিন আগে আমাদের ব্রেকআপ হওয়ার কিছু মাস আগেও আমরা পোড়ামাতলা এসেছিলাম, ঘুরেছিলাম, আমি প্রীতম সে সবাই মিলে ঘুরেছিলাম। তো তারপরে দেখো আমরা চলে এসেছি টিকিট কেটে কই। এবার প্রীতমের মজাটা একটু দেখো, প্রীতমের রিয়াকশনগুলো দেখো জাস্ট তোমরা। লোক আছে রিয়াকশন দাও, রিয়াকশন দাও, রিয়াকশন দিতে হবে। ধাক্কা মারার রিয়াকশন দাও। লাস্টে তো দেখেই ফেলেছে, আর বুঝেই গেছে, হেসে ফেলেছিল, রিয়াকশন আর দেয়নি। বাট প্রথমের রিয়াকশনগুলো কিন্তু সেরা ছিল, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো তারপর এক জায়গা থেকে খিচুড়ি দিয়ে দিল, তো খিচুড়ি খাচ্ছিলাম। দেখো এখানে খিচুড়িটাও খুবই সুন্দর হয়েছিল। তো দেখো প্রীতম কি বলছে সেটা শোনো। এরকম রাস্তাঘাটে খিচুড়ি খেলে আমার এক্সের কথা মনে পড়ে যায় জানিস। এক্স কি রাস্তায় খিচুড়ি দিত? আরে দেখেছিস একদিন রাতে এলো বেবি, টিস্যু এলো। বন্ধুরা ফেরার সময় কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা লাস্ট বাস পাইনি। তো এখান থেকে টোটোও পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে অনেকটা গেছিলাম। তো দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর গান করতে করতে যাচ্ছিলাম। লাস্ট শেষমেশ একটা টোটো পেয়েছিলাম, তো সেই টোটো করে মানে অটো পেয়েছিলাম, সেই অটো করেই বাড়ি যাচ্ছিলাম। তো আমার ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে।